আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে বানাইছেন পুরুষের বাম পাঁজরের পাকা হাড্ডি দ্বারা। এখন মহিলাদেরও যেহেতু পুরুষের বাম পাঁজরের পাকা হাড্ডি দ্বারা বানাইছেন, সেহেতু এদেরকে যে কোনো কথা বললে এরা সবসময় উল্টা দিকে যায়। আপনি ওদেরকে ডান দিকে যেতে বলবেন, ও বাম দিকে যাবে। সামনে যেতে বললে পিছনে যাবে। মানে কোনো একটা কাজ ওরা ভালোভাবে করবে। যদি বেশি টাইট দিতে যান তাহলে বাঁকা হাড্ডি তো ভেঙে যাবে, আর যদি একেবারে হস দিয়ে দেন তাহলে ওরা মাথার উপরে উঠে যাবে। এই কারণে ওদের সাথে খুব টেকটিকের সহিত হ্যাকমতের সহিত চলতে হয়, কারণ ওরা উল্টা, সবসময় উল্টা বুঝে উল্টা করে। তাহলে একটা হাসির ঘটনা বলি। এক লোকের বিবি মারা গেল, এক লোকের বিবি নদীতে পড়ে মারা গেল, কিংবা নদীতে পড়ে গেছে। এখন ওনাকে একজন এসে বললো যে আপনার বিবিতে পড়ে গেছেন, পানিতে আপনি ওকে উদ্ধার করেন। উনি নদীর স্রোত যেদিকে, নদীর স্রোত মনে করেন সামনের দিকে, ডান দিকে, উনি খুঁজতেছেন বাম দিকে। কিরে ভাই, ওই ব্যক্তি বলছে কিরে ভাই, আপনার বিবি মারা গেলে, আপনার বিবি পড়লো নদীতে, যাবেন আপনি স্রোতের দিকে, যেদিকে স্রোত ওই দিকে, আপনি উল্টে কেন যান? বলছে আরে ভাই, উনি সারা জিন্দিগি আমার সাথে উল্টা করতেন না, আমি যেটা বলতাম উনি ওটার উল্টা করতেন। আমি যদি বলতাম ডান দিকে যেত, ও বাম দিকে যেত। আমি যদি বলতাম সামনে যাও, ও পিছনে যেত। তাই ও যেহেতু নদীর যদিও স্রোত সামনের দিকে যার, কিন্তু আমার বিশ্বাস ও বাম দিয়ে উল্টা দিকে যাবে। এই জন্য উনি নদীর উল্টা স্রোতের দিকে কি তার বিবিকে খুঁজতেছেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে, আসলে মহিলাদের সাথে ঝগড়া করে আপনি কখনো টিকবেন না। ভুল তার হোক বা আপনার হোক, সবার প্রথমে আপনাকে সরি বলতে হবে, এবং আপনি নির্দোষ হলেও আপনাকে দোষ স্বীকার করে নিতে হবে। এ কারণ এদের ঘাড়ের রগ একটা তেরা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনে উনি যে কোনো একটা হিকমতের জন্য, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনে ওনাদেরকে এইভাবেই বানাইছেন, এইভাবে একটা ঘাড় তেরা করে বানাইছেন। এটা কেন বানাইছেন আল্লাহ পাক ওদেরকে এভাবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভাবে জানেন।